সংসারটা গৃহিণীদের আত্মার সঙ্গে মিশে আছে। সেই কারণে সংসারের যে কোনো পরিস্থিতিতে আমরা হার মানি না। তো চলো বন্ধুরা, আজকে এই নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা নতুন দিনের নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, সকাল সকাল আমি দেখো চলে এসেছি উঠোনে। আজকে পরিস্থিতিটা দেখো, মেঘের কীরকম আকাশ মেঘ করেছিল। তো উঠোন এখনো পর্যন্ত ভিজে, সারা রাত বৃষ্টি হয়েছে। তারপরে চলো এদিকে দেখাই। তো আমাদের এই যে গাছগুলোতে না বেশ এখন খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর দেখাই তোমাদেরকে, দেখো নতুন কুঁড়ি হয়েছে, জানো এই গাছটা নিয়ে এসেছে এই কিছুদিন হলো। তো এটা না গন্ধরাজ ফুলের গাছ। তো এই দেখো কুঁড়ি হয়েছে। আমি তো গন্ধরাজ ফুলের কুঁড়ি কখনো দেখিনি, যেহেতু ঘরে এই নিয়ে এসেছে গাছটা। তো দেখো এই ফুলটা যে কেমন হবে জানি না, তো কুঁড়ি এসেছে সেটাই দেখে খুব ভালো লাগছে। যখন ফুল ফুটবে না তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব। তো চলো আরও দেখাই, গোলাপ ফুলও হয়েছে। কিছুদিন আগে গোলাপগুলো হয়েছিল সেগুলো তো নেতিয়ে ঝরে পড়ে গেছে, তারপর আবার নতুন করে আবার ফুল হয়েছে। মানে ফুল হয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, আবার নতুন নতুন কুঁড়ি বেরোচ্ছে, আবার ফুল হচ্ছে। দেখো বৃষ্টিতে ফুলটা ভিজেছে, এত সুন্দর লাগছে কি বলবো। আমার তো দেখে একবারে খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে এই বৃষ্টি ভেজা গোলাপ ফুলগুলো কমেন্ট করে অবশ্যই জানাবে। এদিকে দেখো সব বাগানে দেখিয়ে দিলাম ফুল টুল, তারপরে সংসারে সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি। এই বৃষ্টির মধ্যে কি বলো তো, ভিজে ভিজেই কাজ করতে হচ্ছে। সেই জন্য বৃষ্টি যখনই থামছে তখনই গিয়ে বাইরের কাজগুলো সেরে নিয়েছি। আর এখন চলে এসেছি চা খাবো। তো ভিজে গেছে, আমার জামাটা না ভিজে গেছে। তো আমি এই যে চান করতে যাব তার আগে এই যে আমি একটুখানি মেস কাছে বসি, ও পড়তে বসেছিল, তো পড়াটা ধরবো আর সেই সময় বসে একটু চাটা খাওয়া হবে, একটুখানি কথা বলে নিই। তারপরে এইদিকে দেখো এই যে জামাগুলো কেচেছিলাম, তো ওই যে পুজো দিতে গিয়েছিলাম, তারপর ওর বান্ধবীর বাড়ি গিয়েছিলাম নেমন্তন্ন খেতে। তো সেই শাড়িগুলো এই কাচবো করি, আর বৃষ্টির জন্য আমি আর কাচি না। তো আজকে ভাবলাম যে বৃষ্টি হোক যে হোক কেচে নেই। কি বলো তো, বাইরে না যেখানে সেখানে শাড়িগুলো পরে থাকছে, এলোমেলো অবস্থা, ভালো লাগে না দেখতে। তাই ভাবলাম কেচে ধুয়ে যদি জলটা শুকিয়ে যায়, এগুলো যেহেতু হ্যান্ডলুমের শাড়ি, তো জল ঝরে গেলেই তাড়াতাড়ি শুকিয়ে যাবে। সে প্রতিদিনের নয়, একটা কথা তোমাদেরকে বারে বারে বলছি, যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। ভিডিওটা দেখা মাত্র লাইক করে পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবে। আর ভিডিওটার যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আর পাশে থাকবে। আর যদি খুব ভালো লাগে তাহলে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সকল বন্ধুরা পুরানো সবসময় আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আর ভিডিওটা ফুল ওয়াচ করবে, এইটুকুই আশা রাখছি তোমাদের কাছে। তো এইদিকে দেখো জামা কাপড় সব মিলে দিয়েছি। আর মেঘ তো পরিস্থিতি খারাপ, কখন যে বৃষ্টি আসবে। আর মেঘলা ওয়েদার মানেই তো জানো মেঘলা আকাশ, কখনো বৃষ্টি কখনো রোদ, এই যেন মেঘের খামখেয়ালি অবস্থা। আগে যেমন কি বলতো জামা কাপড় মিলে দিতাম, বেশ শুকিয়ে গেলে একবারে বিকেলে তুলে নিতাম, সেটা আর হচ্ছে না। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর ওই যে জামা কাপড় তোলোই করে, সব জামাগুলো মিলে দিয়েছি। দেখো জল টল ঝরে গেলে তুলে নেব। আর মেয়ের দিকে এখন ড্রয়িং রুম বসেছি। আর আজকের বারটা বলতেই তো ভুলে গেছি, আজকের বার হচ্ছে রবিবার। তো এইদিকে দেখো রবিবারে এখন মেয়ে পড়তে বসেছিল, আর আমি এখন সব কাজ সেরে চান টান করে চলে এসেছি। গোপাল সোনাদেরকে সকাল সকাল চান করিয়ে সেবাটা দিয়ে দিব। আর এই যে সংসারের সমস্ত কাজের মধ্যে বড় কাজ হলো এই যে ঠাকুর সেবা, জানো তো। এটা দিয়ে দিতে পারলে একবারে নিশ্চিন্তে, তারপরে তুমি আস্তে আস্তে সংসারে কাজ করো, তুমি খাও। আর যতক্ষণ না এই যে সেবাটা দেওয়া হচ্ছে ঠাকুরের, ততক্ষণ এক ফোঁটা মানে কিছু খেতে পারবো না। তো সেই জন্য সকাল সকাল যত তাড়াতাড়ি সম্ভব হয় পুজোটা দিয়ে দিতে পারলে তারপরে নিজে একটু চা বিস্কুট খাই। আমি তো সকালে শুধু চাটা খাই, বিস্কুটটা খাই না। তারপরে মুড়ি খাওয়া, টিফিন খাওয়া, সব কিছু খেতে পারবো। তো এটা হচ্ছে একটা বড় কাজ জানো আমাদের গৃহিণীদের। তো আমাদের গৃহিণীদের সংসারে দেখো প্রত্যেকটা কাজ, আমাদের গৃহিণীদের সংসারটাই হচ্ছে আমাদের শরীরের আত্মার সঙ্গে একবারে মানে মিশে আছে। কি বলতো, সমস্ত কাজ, সমস্ত গৃহিণীদের কথা বলছি। যখন আমরা মেয়ে থাকি তখন তো এই সংসারের চাপটা আসে না। যখন থেকে আমরা সংসার জীবনে পা দিয়েছি, সংসার ধর্ম পালন করতে শিখেছি, তখন থেকেই দেখো আমাদের এই সংসারের সমস্ত কাজকর্ম একবারে আমাদের প্রতিদিন আমরা যেরকম কাজ করি সেটাই আস্তে আস্তে করতে করতে একবারে আমাদের শরীরের আত্মার সঙ্গে মিশে গেছে। আর এই কাজটা না করলে আমাদের যেন দিন চলে না। তো এইরকম পরিস্থিতি জানো তো। তো শরীরের রক্তের সাথে সব কিছুই মানে সংসার, এই সংসার ছাড়া আমরা গৃহিণীরা কিছুই বুঝি না। আর সংসার ধর্ম হলো সবচেয়ে বড় ধর্ম, সেটা তো সবাই জানে। তো এদিকে রবিবারে একটু স্পেশাল রান্না হবে।
তো হাজব্যান্ডকে বলেছি চিকেন আনবে, তো চিকেন আনবে, তো দেরি করবে, তো ও একটু গাড়ির কাজ হচ্ছিল বলে তো দেরি করবে, তো নিয়ে আসবে, যখন নিয়ে আসবে তখন আমি এই রান্নাগুলো করে নেবো। ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর পাশে চিচিঙ্গা ভাজাটা করেছি আর শাক ভাজা করেছি, আর বেশি কিছু রান্না করব না। তো কি বলতো, রান্না করলে বেশি না আর এখন খেতেও আর ভালো লাগবে না, তো ওই জন্য ভাজাভুজি করলাম। আর এই যে চিকেনটাকে একটুখানি মাখো মাখো করবো, বেশি আবার ঝোল করব না। তো আমি কিভাবে চিকেন রান্না করি তো সেটাই তোমাদের সাথে একবার শেয়ার করছি। আর এরকম করে রান্না করি বলে আমার মেয়ে কিন্তু বেশ একটুখানি হলেও খায়, মানে সেদিন একটু ভাতটা খায়। তো এরকম করে আমি দেখো আগে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে জল টল ঝরিয়ে রেখেছি, তারপরে আদা রসুনের পেস্ট দিয়েছি 2 চামচ মতো, তারপরে সব শুকনো মশলাগুলো দিয়ে ভালো করে লবণ টবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে একটুখানি টক দই দেবো, এই টক দই হচ্ছে আসল এই চিকেনের রান্না। এরকম করে রান্না করি বলে আমার মেয়ে খায়, নাহলে ওই এমনি রান্না করে দিলে সেই ঝোল ঝোল টাইপের ওটা অতটা পছন্দ করে না, আর ভালোও লাগে না, আমারও ভালো লাগে না। তো সেই জন্য একটুখানি মাখো মাখো করে করবো। তো এরকম করে মাখালে কি বলো তো, একটুখানি আধ ঘন্টা রেস্ট রেখে দিলে তারপর রান্নাটা করবে, বেশ চিকেনের গায়ে সব মশলাগুলো লেগে যায় আর বেশ চিকেনটা একটু বেশ রান্না করার পর না স্বাদটাও কিন্তু খুব ভালো হয়। তারপরে দেখো একটু তেল মাখিয়ে রেস্টে রেখে দেবো। তারপরে এবার এখন রান্নাটা বসিয়ে দিয়েছি, তো যে চিকেনে দেওয়ার জন্য আলুগুলো সেগুলো এখন ভেজে নিচ্ছি। কি বলতো, একলা সংসারে জানো তো সমস্ত কাজকর্ম করতে হয়, সমস্ত দিকটাতেই সামলাতে হয়। তো সেই জন্য একলা সংসারে, কিন্তু আমাদের সংসারটা হয়তো ছোট, একার সংসার, ছোট সংসার, সেই সংসারে কিন্তু হাজার কাজের ব্যস্ত থাকে। একদিকে যেমন সংসারের কাজকর্ম, মেয়ে পড়াশোনার দায়িত্ব, মানে যেহেতু একজন মা হিসেবে তো সংসারের কাজকর্মের পাশাপাশি ছেলে মেয়েকে মানুষ করার দায়িত্ব সেটাকে নিজেকে একা হাতেই করতে হয়। সে আর ও জন্ম হয়েছে, জন্মের একদিন থেকেই সেই আমাকে ওকে লালন পালন করে এত বড় হয়েছে জানো তো। আর ওর কিছু হয়ে গেলে যেন আমার আর মানে টেনশানে মানে ঘুম হয় না, খাওয়া দাওয়া সব যেন লাটে উঠে যায় এরকম। তো একটু সামান্য জ্বর সর্দি কাশি হয়ে গেল, তো সেই জন্যেই তার আগের দিন শনিবার তোমরা হয়তো দেখেছো বিপত্তারিণী পুজো দিতে গিয়েছিলাম। তো আমি বিশেষ করে মেয়ের জন্য গিয়েছিলাম জানো তো, মেয়ের এই একটা না একটা বিপদ লেগেই রয়েছে। তো সেই জন্য আমি ঠাকুরের কাছে গিয়ে বললাম, মাকে তুমি রক্ষা করো মা, বিপত্তারিণী মা। তো সেই জন্যেই তো মায়ের কাছে গিয়ে এখন একটুখানি গিয়েছিলাম বলে একটুখানি মনটা শান্ত আছে জানো তো, নাহলে সবসময় চিন্তা, সবসময় টেনশান, এই নিয়েই আমাদের সংসার। আর টেনশান ছাড়া আমরা কখনো থাকতে পারি না, কোনো গৃহিণী মানুষ মাত্রই কিছু না কিছু একটা টেনশান থাকে শরীরের মধ্যে, এটাও একটা হচ্ছে মেনিয়া। তো তার জন্য কোনো ডাক্তার দেখে ওষুধ খেয়েও কিন্তু কিচ্ছু ভালো হবে না, এটা আমাদের শরীরের একটা কি বলবো অঙ্গ হয়ে গেছে। তো যাই হোক, এদিকে দেখো চিকেনটাকে রান্না বসিয়ে দিয়েছি আর বেশ কষিয়ে দিয়েছি, অনেকক্ষণ ধরে কষিয়েছি জানো তো। আর যত কষানো হবে মাংস তত ভালো হবে, সেটা তো তোমরা জানো। তো অনেকক্ষণ ধরে কষিয়েছি একবারে। তারপরে এই যে এখন মানে গরম জল দিয়েছিলাম, তারপরে দেখো এই যে এবারে নামানোর আগে মাখো মাখো এটা এখন রেখে দিলে না ঝোলটা বেশ গামাখো হয়ে যাবে, তো এই অবস্থায় নামিয়ে দিব। তার জন্যই আমি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছি, পরে নামিয়ে মেয়ের জন্য এখন পাঁপড় ভেজে নিতে হবে, যেহেতু চিকেন করেছে ওর জন্য পাঁপড় দই তো চাই এটাই, না হলে আর মানে দুপুরে ভাত খাওয়াই হয় না এরকম। তারপরে যে রান্না বান্না করে গ্যাসটাকে সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি, আর রান্নার পরে সঙ্গে সঙ্গেই আমি এই কাজটা করে নিই। তো এভাবে করে আমি করি বলেই আমার রান্নাঘরটা এত মানে তেল চিটানি বা এরকম হয় না। তো কি বলতো, রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই আমাদের সেটাই কাজের অনেকটাই সুবিধা হয়। পরে যখন আবার রান্না করতে আসবো তখন যদি রান্নাঘর এরকম কিচিবিচি হয়ে থাকে তখনই কিন্তু মনটা তখন খারাপ হয়ে যায়, তখন রান্না করব কি, তখন এই কাজ নিয়ে পড়ে থাকবো, এরকম হয়। তো সেই জন্য সঙ্গে সঙ্গের কাজ সঙ্গে সঙ্গে করে নেওয়াটাই ভালো। তো আমরা প্রত্যেকটা গৃহিণী তাই রান্নাটা করে নিই। যারা একটু অলসতা করে তারা হয়তো করে না, কিন্তু আমি তো আর কোনো কাজে অলসতা করি না, আমি প্রত্যেকটা কাজ দায়িত্ব সহকারে করে নিই, সমস্ত কাজ। তো আজকে কি কি রান্না হয়েছে দুপুরে সেটা একবার দেখিয়ে দিলাম। ওই একটু ঢেঁড়স ছিল সেটা দিয়ে সেদ্ধ করেছি আলু দিয়ে, আর চিচিঙ্গা ভাজা, আর হচ্ছে এগুলো হচ্ছে ছিল জানো তো, ওই করলা ভাজাটা ছিল, আর ওই যে এটা চিকেনটা কেমন লাগছে এখন বলবে তোমরা, হ্যাঁ কমেন্ট করে। আর যে পাঁপড় ভাজা আছে, আর যে আমরা চাটনি করেছিলাম, তো একটু বেশি করে করেছিলাম বলে এখন 2-3 দিন হয়ে যাচ্ছে আর কি।
তো রান্না বান্না করেছি এগুলোই, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, রেস্ট করেছিলাম। এখন কটা বেজে গেল, 4টা, সাড়ে 4টা। তো এই অবস্থাতে মেয়ে এখন ড্রয়িং আছে, আজকে রবিবার তোমরা সবাই জানো। তো রবিবার ড্রয়িং থাকে, ও যাবে, আজকেই যাবে, পরের সপ্তাহে তো আর যেতে পারবে না, মঙ্গলবার থেকে যেহেতু মেয়ের স্কুলের পরীক্ষা শুরু হয়ে যাবে। আর পরে রবিবারে ওকে পাঠাবো না, যেহেতু সোমবার ওর গণিত পরীক্ষা থাকে। তো এই জন্য বললাম যে এই সপ্তাহটা যাও, 1 সপ্তাহ বন্ধ থাকবে না হলে। আর ওই ও যে স্কুলে ড্রয়িং শেখে না, সেখানে 1 সপ্তাহ বেশি যদি 2 সপ্তাহ বন্ধ করে না, তাহলে ওর নাম খাতা থেকে ক্যান্সেল করে দেবে। তো এরকম একটু নিয়ম আছে, ওই জন্য বললাম 1 সপ্তাহ যদি বন্ধ করা হয়, তারপরে যদি স্যারকে মেসেজ করে পাঠিয়ে দিই যে পরীক্ষা চলছে যেতে পারে না, তাহলে ঠিক আছে। আর যদি কোনো মেসেজ না করে বিনা কারণে যদি বন্ধ করে দিয়েছে, তাহলে ওর খাতা থেকে নাম বাতিল। তো আবার নতুন বছরের জন্য ওয়েট করো। তো এরকম জানো তো। তো এই যে ও যাবে, রেডি হয়ে গেছে, আর ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বাইকে তো যেতে পারবে না, হাজবেন্ড আছে। তাও বললাম তাহলে একটা টোটো ডেকে নিয়ে আসো। তো ওই টোটো ডেকে নিয়ে এসেছে। তাও আমি বললাম এত জোরে বৃষ্টি পড়ছে কি বলবো, খুবই জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, মুষলধারা বৃষ্টি। তো বললাম রেনকোটটা পরে নাও, তারপরে যাও। তো ওদেরকে রেনকোট পরিয়ে ওই যে পাঠিয়ে দিলাম, চলে গেলো। তারপরে এই যে জামা কাপড় যত ছিল সব গুছিয়ে সুন্দর করে রেখেছি, এগুলোকে এখন আলমারিতে তুলে রাখবো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে টাটা।